সন্ধ্যাবেলা মেয়ে আবদার করেছে পিৎজা খাবে, আর মেয়ের আবদারের সাথে সাথে যে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না, অনেক ঝামেলা আছে। যেমন বাটোরে, কাটোরে, মাখাওরে, গোলাওরে, তৈরি করে শুধু কষ্ট আর কষ্ট। যাই হোক, কেমন আছেন আমার প্রাণের আপুরা ও ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আপনাদের আখি আপু খুব ভালো আছে। হয়তো এখন অনেক আপুরা ও ভাইয়ারা বলবেন, কি আপু আপনাদের না মাটির চুলা, সবসময় গ্রামের পরিবেশেরই ভিডিও দেখি, এখন হঠাৎ আবার গ্যাসের চুলা চলে আসলো কোন থেকে? আপনি কি ফ্ল্যাট বাসা নিছেন নাকি ভিডিও করার জন্য একটা নতুন বাসা নিয়েছেন? আরে না ভাইয়ারা, আমি গ্রামের পরিবেশে থাকি, আর আমার গ্রামের পরিবেশে বিয়ে হয়েছে বলে যে আমার আত্মীয় স্বজনে সবাই গ্রামের পরিবেশে থাকে এমনটা না। আমার বোনের বাসায় আসছি, আর মেয়ে যেহেতু গ্যাসের চুলা দেখছে, তার কত কিছু যে মন চাইতেছে। সত্যি কথা বলতে, আমরা 3 মিনিটের একটা ভিডিও দেখে অনেক কিছু জাজ করে ফেলি একজনের নামে, আবার 6 সেকেন্ড, 16 সেকেন্ড, 20 সেকেন্ডের একটা রিলস দেখে অনেক কিছু মনে করে ফেলি। সত্যি কথা বলতে, আমরা ভিডিওর সামনে যা দেখাই, পিছনে কিন্তু আসলেই অনেক কষ্ট। কারণ আমরা দেখাই অনেক সময় একটা খাবার দেখাই যে এই যে 5 মিনিটে এই খাবারটা হয়ে গেল, এই যে 3 মিনিটে আপনি খুবই নর্মালি একটা নাস্তা তৈরি করতে ফেলতে পারবেন। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না বোন, যারা তৈরি করে আসলে ওই আপুরাই জানে। হাই হাই, আমার বকবকের দিকে নজর করলে হবে? শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে হবে? পিৎজা কিন্তু কিভাবে বানাচ্ছি সেটার দিকেও নজর রাখতে হবে। লাস্টে কিন্তু আমাকে কমেন্ট করতে পারবেন না, আপু পিৎজাটা কিভাবে তৈরি করলেন সেটা তো বললেন না। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমার আর দোষ দিতে পারবেন না। শুধু মেয়ের কথা বললে ভুল হবে আপুরা ও ভাইয়ারা। আমি যখন আমার বোনের বাসায় যাই, ঠিক আমিও একটা ছোট মানুষের মতন আবদার করি আমার বোনের কাছে। আর করবই না কেন বলেন তো? একটা বড় বোন থাকা মনে হয় আল্লাহ পাকের সবচেয়ে বড় একটি নিয়ামত, আর এই নিয়ামতটি আল্লাহ পাক আমাকে উপহার স্বরূপ পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আমার বোনকে পেয়ে সত্যি খুবই সুখী। তারপরেই তো আমার কিন্তু বাবা মা দুজনেই না ফেরার দেশে চলে গেছে। হয়তো আমার ভিডিওর অনেক আপু ভাইয়েরা জানেন না, আমার বাবা মা দুজনেই নেই, আর উপহার স্বরূপ এই বোনটাকে আমাকে দিছে। যার বাবা মা নেই তার কাছে শুধু একটা বড় বোন থাকলেই যথেষ্ট। একটা বোন একটা মায়ের সমতুল্য। কি ভাবছেন কথার তালে তালে আপনাদের আখি আপু এত সুন্দর পিৎজা তৈরি করতেছে? আরে না, আজকে কিন্তু পিৎজাটা তৈরি করতেছে আমার বোন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তাই বলে আপুরা এটা ভেবো না আপনাদের আখি আপু পারে না, আমিও কিন্তু পারি। যদিও আপুর মতো এতটা পারফেক্ট না হলো, মোটামুটি কিন্তু ঠিকই হবে। আমার বোনের এত সুন্দর করে সবকিছু তৈরি করার পিছনে কিন্তু একটা কারণ আছে। যেহেতু ওরা বাসা বাড়িতে থাকে, গ্যাসের চুলা যখন যা মন চায় তার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ায়, সেই থেকে আপুর অভিজ্ঞতাটা আমার থেকে খুব বেশি। আর আমি যেহেতু গ্রামেই থাকি, মাটির চুলা সেইভাবে কোনো কিছু তৈরিও করা হয় না, খাওয়াও হয় না, আর অভিজ্ঞতা এজন্য একটু কমই থাকবে স্বাভাবিক। তৈরি করলে সবসময় সেটার অভিজ্ঞতা একটু বেশিই থাকে। ফাইনালি আমাদের রেডি পিৎজা, আমরা এখন খাচ্ছি। আলহামদুলিল্লাহ, পিৎজাটা সত্যি খুবই মজা হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন আমার আপুরা ও ভাইয়ারা, আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।